করছেন আল্লাহ রাসূলের জন্মদিবসে কি কি হয়েছিল, কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল, রাসূলুল্লাহ জন্ম কিভাবে হয়েছিল আর পাঁচটা মানুষের মতো, না রাসূলুল্লাহ জন্মটা অন্য কোনো অলৌকিকভাবে হয়েছিল। সাহাবায়ে কেরাম আলোচনা করছেন, আল্লাহ রাসূলকে দেখে প্রথমত পেয়েছে। প্রথমত হওয়ার পরে আলোচনা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল তাদের কাছে গিয়ে বললেন, বাবা তোমরা কি আলোচনা করছিলে, আমি রাসূল শুনেছি, কিন্তু আলোচনা বন্ধ করে দিলে কেন? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, আমাদের লজ্জা লেগেছে, এই জন্য আমরা আলোচনা বন্ধ করে দিয়েছি। ওই সময় রাসূলুল্লাহ বললেন, তোমরা জান্নাতের আলোচনা করছিলা, একটা কথা শুনে রেখো, আল্লাহ লাকুম শাফাআতি, ওই রাসূলুল্লাহকে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার শাফাআত তোমাদের প্রতি ওয়াজিব হয়ে গেছে। এই মজলিস করা লাভ আছে না লস? আরো একটা ঘটনা শোনাই, দেখুন বিশ্ব নবীর সম্পর্কে যাদের, বিশ্ব নবীর সাথে যাদের কানেক্টেড, বিশ্ব নবীর সম্পর্কে যাদের সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে যাদের সম্পর্ক, এদের ঈমান পরিপূর্ণ। বিশ্ব নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে, রাসূলুল্লাহ শাফাআত যেমন এদের ওয়াজিব হবে, পাশাপাশি এটাই আপনি মনে রাখুন, তাদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে আল্লাহর জান্নাতের দরজাগুলো খুলে যাবে। রাসূলের কথা বলছি না, রাসূলের একটা সাহাবার কথা বলছি, নাম হযরত আনাস। রাসূলুল্লাহর কাছে 10 বছর কাটিয়েছে এই আনাস সাহাবা। রাসূল তাকে খাদিমুর রাসূল বলতেন। আচ্ছা বলেন যে এই যখন আমাদের বাড়িতে মেহমান আসে কিংবা বাড়িতে আমরা খানা খাই, খানা খাওয়ার সময় আগে আমরা দস্তরখান পাতি, সেই দস্তরখানটা যখন ময়লা পড়ে, মানুষ খাওয়ার পরে যখন মাছের কাঁটা, যখন গোশতের হাড় ফেলে, ওই দস্তরখানটা পরিষ্কার করার জন্য আমরা কি দিয়ে পরিষ্কার করি? পানি দিয়ে, সাপ দিয়ে, সাবান দিয়ে, তাই না? দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আনাস বাড়িতে কিছু মেহমানদেরকে নিমন্ত্রণ করেছেন। তা বাড়িতে মেহমানদারি করার পরে তিনি মেহমানদেরকে গোশত দিয়েছেন, মাছ দিয়েছেন, সব দিয়েছেন। ওই মেহমানরা ওই দস্তরখানায় গোশের হাড়, মাছের কাঁটা, আনুষঙ্গিক জিনিসপত্র ফেলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দস্তরখানটাকে আগুন দিয়ে, পানি দিয়ে তিনি ধৌত করলেন না, পানি দিয়ে না ধৌত করে দস্তরখানটা তিনি আগুনে ছুঁড়ে ফেলেছেন। আগুনের কাজ কি? আগুনের কাজ